গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সন্ধ্যে 7টা মানেই চলে এসছি লক্ষ্মীবারের সন্ধ্যে 7টা। 4 মা লক্ষ্মীকে এক্ষুনি ডাকবো, তাদের সঙ্গে খেলবো আজকের খেলা। আপনারা তো জানেনই সাথে আছি, তাই আমরা এখন সাথে আছি। রোজ সন্ধ্যে 7টায় 4 জন নতুন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ হয়, আজকেও হবে। তারাও ওয়েট করছেন আমার সঙ্গে আলাপ করবেন বলে, আমিও ওয়েট করছি তাদের সঙ্গে আলাপ করবো বলে। তাহলে ওয়াই ওয়েট, ডেকে নি, প্লিজ ওয়েলকাম। কবিতার নাচটা তো পুরো টুইস্ট করে, দারুণ হয়েছে। সকাল থেকে বসে আছি ম্যাম, দারুণ আনন্দ, হাকি আনন্দ আকাশে বাতাসে। সকাল থেকে বসে আছি, বাড়ির রান্না খাওয়া সব বন্ধ। কেন? বাড়িতে আছে তারা বলে দিয়েছি তোমরা সব রান্না করো খাও, আমরা এখানে জামাই আদরে সকাল থেকে খাচ্ছি। দারুণ মজা হয়েছে আজকে, ফাটাফাটি। ম্যাম ছেলে সুরাট থেকে ফোন করেছে, মা কি করছো, তোমরা খেয়েছো তো? আরে আমরা এখানে যে খাচ্ছি সকাল থেকে, সকালে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে শাশুড়িরা ওরম যত্ন করে না, সঙ্গে সঙ্গে টিফিন। কি খেলে টিফিনে? ওই যে কি পিঠের মতো কি খাবার, ও ইডলি খেলে? যাক ম্যাম, আমরা গ্রামের মানুষ ওসব কোনোদিন খাই না। ওটা দক্ষিণ ভারতে খুব পপুলার খাবার। ঠিক আছে, তুমি জানো মাদ্রাস, ব্যাঙ্গালোর এসব জায়গায় সবাই খুব ইডলি খায়। তারপর একটুখানি এদিক ওদিক ঘুরলাম, দিয়ে একটুখানি ওপরে গিয়ে ছাদে রোদে একটুখানি বসলাম। খুব শীত করছিল ম্যাম, আমরা অনেক ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে, শীতে জব্দ হয়ে গেছে আজকে। যা হোক এখানে এসে যা আনন্দ হচ্ছে, আনন্দে একবারে শরীর গরম হয়ে গেছে। ফাটিয়ে দেবো আজকে খেলা। ম্যাম শুনুন, আমরা এখানে আসবো বলে বর্ধমানে 966 নম্বর অডিশন দিয়েছি, চান্স পাইনি, চেষ্টা করছি। ফোনেতে নেটে ছেলে দেখাচ্ছে, মা রূপমতি যদি লক্ষ্মী লাভ তুমি যদি অংশগ্রহণ করতে পারো তাহলে তুমি লক্ষ্মী লাভের দরজা তুমি খুলে দেবে। দরজা খুলবই, এই 4 দিন রান্না দেরি করে হবে। ছেলে বললো ঠিক আছে, আমরা মোটামুটি উত্তর পাঠিয়ে দিলাম। তারপর যেদিন টিভিতে নাম দেখছি বিজয়িতা কবিতা বেসরা, আরে যা মজা হয়েছে ম্যাম, সব একদম কষ্ট দূর করে দিয়েছি। তোমরা 4 জনেই রূপমতির সাথে রূপকথার দেশে কন্টেস্ট থেকে আমরা বিজয়িতা। ঢুকবই, লক্ষ্মী লাভের দরজা খুলবই, লেবে না আমাদের ঢুকতে। কার সাহস তোমার ঢুকতে দেয় না? আমার নাম বলো। কবিতা বেসরা। এক্স্যাক্টলি। হ্যাঁ ঢুকবে। দিয়েছে? হ্যাঁ হ্যাপি? হ্যাপি, বিস্তর হ্যাপি ম্যাম, বিস্তর হ্যাপি। দারুণ আনন্দ হচ্ছে, আনন্দে একবার আত্মহারা। ম্যাম আমরা গ্রামের পড়ে থাকা মানুষ, আমরা মানে কোনোদিন এসব কোনোদিন জায়গায় আসিনি। আমার 14 গোষ্ঠী কেউ এসছে নাকি জানি না, আমি যে আগে এসেছি। আমার পয়সা এখানেই শোধ, আমার পয়সা আমি শুনে গেছে। চরম আনন্দ করবো, চরম আজকে সারাদিন আনন্দ করবো। তুমি যদি একটু আমায় সুযোগ দাও, আমি একটু কি সবার সঙ্গে আলাপ করে নেবো? হ্যাঁ বলুন। আচ্ছা, সুজাতা দি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি দক্ষিণ 24 পরগনা আমতলা গোতলাট গোবিন্দপুর গ্রাম থেকে আসছি। ওকে। হ্যাঁ, আমি শিং মাছের চাষ করি, আমার নাম সুজাতা সামন্ত। কবিতা, তোমার বাড়ি কোথায়? হুগলি জেলার পান্ডুয়া থানার ইলছোবা গ্রাম। ও ম্যাম আমাদের ওই এলাকার কেউ আসেনি, আমার পাড়ার লোকের যে কি আনন্দ, আমি এই জায়গায় এসেছি। যদি এখানে জিতে পারি তো ভালো,
আর আমাদের ওখানে মেয়েরা কি করেছি বলেছে, এই তোমাদেরকে আমি যদি জিতি তো আমরা এখানে সবাই মিলে মেয়েরা রান্না করবো, দিয়ে জমি একদিন খাওয়া দাওয়া করবো। গুড। তুমি কি করো কবিতা? ম্যাম আমার ওই মুদিখানার দোকান আছে। আচ্ছা। আর ওই যে বাড়িতে আমরা গ্রামের মানুষ তো, গরু ছাগল হাঁস মুরগি সব রকম আছে, পশুপালন করি। দোলা, দোলা, তোমার সঙ্গে আলাপ করি। নমস্কার সুদীপ্তা ম্যাম। নমস্কার। আমি বাঁকুড়া জেলার অন্দাগ্রাম থেকে এসেছি। আমার নাম দোলা সিট। তুমি কি করো দোলা? আমি সেলাই করি মেশিনে। আচ্ছা, কি সেলাই করো? নাইটি, চুড়িদার, ব্লাউজ সবই কাটিং করতে পারি। ওকে, নাইস। বানি, নমস্কার সুদীপ্তাদি, আমি সিথির উত্তর 24 পরগনা থেকে এসেছি। ওকে। আমি একজন হাউস ওয়াইফ। সারাদিন বাড়িতে প্রচুর কাজ করো, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আর আমার মেয়ে আছে আচ্ছা। হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ? ওই যে এখনো হাঁটতে শেখেনি, পারে না হাঁটতে। ও 3টে অপারেশন করিয়েছি কিসের অপারেশন? ওর পায়ের। ও, তো স্পেশালি এবল চাইল্ড, তোমার বিশেষ হ্যাঁ, ভাবে স্পেশাল চাইল্ড। হাই, ওর নাম কি? অয়নিকা। অয়নিকা, বাবা কি সুন্দর নাম গো। অয়নিকা। ওকে, তো তোমরা সবাই এই খেলাটা দেখো? হ্যাঁ ম্যাম, প্রতিদিন। প্রত্যেক দিন দেখি। তাহলে আমাকে আর কিছু বলতে হবে না। না। ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। সুজাতাদির কাছে আরেকবার আসি। শিঙি মাছের হ্যাঁ, চাষ শিঙি করো মাছের চাষ। বললে, কত হ্যাঁ। বছর ধরে করো? দিদি 3 বছর চৌবাচ্চায় মাছ চাষ করছি। আচ্ছা। তার আগে পুকুরে করতাম। তোমাদেরই পুকুর? হ্যাঁ, আমাদের নিজের সামনে 3 কাঠা জায়গা ছিল, তোমরাই কেটেছিলে? হ্যাঁ, আমরাই কেটেছি। ও। কিন্তু সেইটা নিচু জায়গা, ডুবে যায়, প্রতি বছরে বর্ষায় ডুবে যায়। তা ওই জন্যে আমার ছেলে বলে, তবে ওপরে আমাদের জায়গা ছিল, ও চৌবাচ্চা করা হয়েছে, ওতেই চাষ করি। ও, এইগুলো কি হ্যাঁ, এগুলো হচ্ছে? বাচ্চা ফুটানো হয়েছে আমাদের বাড়িতে। ও, ব্রিড করাও তোমরা? হ্যাঁ হ্যাঁ, এই শিং মাছের বাচ্চা। হ্যাঁ। এই যে আমি এই কাজ করছি। তুমি হাত দিয়ে ধরে নাও। হ্যাঁ দিদি, শিং মাছ কাঁটা মারে। হ্যাঁ, সেজন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই ধরা হচ্ছে। এটা কাঁটায় গিয়েছিল এই মাছ, এই বড় বড় মাছ। কাঁটায় দিয়েছিলে মানে? হ্যাঁ, কাঁটায় বিক্রি করা হয়েছে, এই খাবার জন্যে লোক নিয়ে যায়। তো কদিন বাদে বাদে বিক্রি করতে পারো? দিদি 1 মাস 1.5 মাস ছাড়া এরকম বিক্রি 1 মাস, হয়। 1.5 হ্যাঁ, মাস মানে বাদে বাছাই করে করে বিক্রি করতে হয়। 10-15 কিলো মতো হ্যাঁ, বিক্রি হ্যাঁ, করতে পারো। কোনোবার কম হয়, কেননা বেচে বেচে উঠে যাচ্ছে তো, বড় মাছ উঠে যাচ্ছে, আবার সেগুলো বড় হলে আবার তুলতে তবে সুবিধে, তুলতে তবে পারবে, হ্যাঁ, হ্যাঁ। তবে তুলতে পারবে। মোটামুটি কত সময় লাগে বড় হতে? 1 বছর হলে তো ভালো হয়, তার মধ্যে 6 মাসে 7 মাসেও বিক্রি করে দিই আমরা। চৌবাচ্চার সংখ্যা বেশি হলে তবে তবে তুমি ওইটা ওটা রাখা করতে যাবে। পারবে। হ্যাঁ, এই হ্যাঁ। চৌবাচ্চা খালি করলে হ্যাঁ, 1 হ্যাঁ, মাসে, মানে বেচে পরের বেচে, চৌবাচ্চা তবে খালি বেচে করলে, বেচে রাখা যায়। হ্যাঁ, ওইটা বেশি হলে পরে তবে ভালো হয়। ওই জন্য লোন নিয়ে 3টে চৌবাচ্চা 1 মাস আগে করেছি। এই এবারের বর্ষায় আরো 3টে করে। হ্যাঁ, বর্ষায় মাছ ফুটবো এবারে, এই Okay. বর্ষায়। তোমার বাড়িতে কে কে আছেন? আমার স্বামী, আমি, আমার ছেলে আর বৌমা। বড় মেয়ে জামাই এসেছে। কই? ওপরে আমার যা। নমস্কার। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ঝুম্পা। আমার দিদির নাম ঝুম্পা। দিদি, আমার মেয়ে একটা জিনিস নিয়ে এসছে। কি গো? আমি তো পুরো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হয়ে গেছি। আমার পাশে নন্দী আর ফ্রিঙ্গি, টুনি আর টুনির দি। আবার ব্যাগের মধ্যে লেখা আছে কুলু। থ্যাংক ইউ সো মাচ। ঝুম্পা মিন্স টুম্পা।
কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ঝুম্পা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো সুজাতা দি, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, কি প্ল্যান করে এসছো বলো? আমি এই একটু লোন নেওয়া হয়েছে দিদি চৌবাচ্চার জন্য, একটু শোধ করবো ওইটা লোনটা। কত টাকা আর লোন নিয়েছো? 50,000। ওকে, ওইটা শোধ করে দেবো, আর যা থাকবে আমি একটা ছোট মতো বাড়িতে পূজা করতে চাই, কালী ঠাকুর তুলে বাড়িতে পূজা করতে চাই। নাইস। চলো তাহলে ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাত নয়, হাত নয়, হাত খুন্তি। হ্যাঁ এই তো খুন্তি হ্যাঁ, টানলাম ও তো রান্নার করার মতো করে টাকা তুলছি। উঠলো যে জলপরি, উঠলো যে জলপরি, ওরে রুই হ্যাঁ মারো, এই আটকে গেল। মা সাইডে চলে গেছে, টানো, হ্যাঁ টানো টানো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জাল টানলাম জলের থেকে, ঢোকাও। হ্যাঁ, এই সব পড়ে যাচ্ছে বাইরে। উঠলো যে জলপরি, হ্যাঁ তোলো মা, তোলো মা, তোলো যা। তো দেখে তোলো, ঝটকা মারো, ওই বাইরে পড়ছে। নজর দিলে বাঁকা চোখে অনা তুলে ধরে, বাদিক থেকে নিয়ে নাও তোমার কাছে। ধরে পাতলা কোমর, এবার আবার ঢোকাও, ঢুকিয়ে এক ঝটকা মারো, মারো ঝটকা, ভেরি গুড। জাল টানলাম জলের থেকে, হ্যাঁ, এই সব টাকা পড়ে মা, পড়ে যাচ্ছে, যাচ্ছে, মা দিকে পড়ে যাচ্ছে মা। টেনে নাও। এই যা যা। দেখো, একবার এদিকে এসো, কত তুলেছো আর কত ফেলেছো দেখো। এইবারে গুনে দেখি দিদি কত এইগুলো তুললে। তুলে নেবো। নে, দেখো 500, 1000, 60, 70, 80, 90, আর একটা 10 হলে 5000 হয়ে যেত, পুরো 4990। কবিতা দি, কবিতা কি বলবো তোমাকে? আমাকে দিদি বলুন। দিদি বলবো? অনেক বয়স। হ্যাঁ, আমার বড় হতে খুব ভালো লাগে। কবিতাদির দোকানের ছবি দেখাই আগে সবাইকে। ম্যাম, আমাদের ওখানে খুব বাঁদরের উপদ্রব, ওই বাঁদরের জন্য ওই নেট দিয়ে ঘেরা হয়েছে। ও, এই দোকানে কি কি পাওয়া যায় তোমার? সব কিছুই আছে, অল্প অল্প রাখি, সব রকম। বিস্কিট, মুড়ি, চাল, ডাল, না, মশলা, চাল তেল? চাল নেই, ডাল আছে, নুন, তেল, মুদিখানা, যেসব একটা সংসারে লাগে। বেসিক যেগুলো লাগে বাড়িতে সবই রাখো তুমি, কম কম করে রাখো। কতদিনের দোকান তোমার? ম্যাম, ওই দোকান আমার যে স্বামী ছিলেন উনি তো সেই বালি বেলুর এদিকে কাজে আসতেন। ও, কি কাজ করতেন? ও রাজমিস্ত্রি কাজ করতেন উনি। যারা তো মাঠের কাজ জানে তারা মাঠে চলে যেত, আমার ছেলেগুলো স্কুল চলে যায় আর আমার সময় কাটতো না। উনাকে বললাম যে তাহলে আমাকে একটা দোকান করে দাও, তাহলে বাবুরাও তো বড় হয়েছে, ওদের বিস্কুট খরচাটাও বাড়ি থেকে হয়ে যাবে, আমি একটু মুদিখানার খরচা জোগাবো, আর ফালতু কোথায় ঘুরে ঘুরে বেড়াবো, নিজের জায়গাতে, আমার জায়গাতেই আমার বন্ধু আসবে, সময় কাটবে। কারেক্ট, হ্যাঁ, একদম সহি। দিয়ে তারপরে ওই দোকান করলাম, দিয়ে দোকান হতে হতে ম্যাম দোকান আরো বড় হতো। এই 19 সালের দোকান, এই ক বছরে 5-6 বছরের দোকান 3বার চুরি করলো। চুরি? কারা? পাশেরই, ওখানে কি আর ওই মুর্শিদাবাদ থেকে লোক আসবে? পাশে কে চুরি করবে? আমার চোর, লক্ষ্মী চোর। 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, লিচু ড্রিঙ্ক, আবার 2 তারা বিড়ি নিয়েছে। দারুণ ভালো চোর ও, তার মানে জলপথে যাবে, গিয়ে ওর ব্যবস্থা করবে। ও মাই গড! 2টো লিচু ড্রিঙ্ক নিয়েছে। জলপথে যাবে বলে 2টো লিচু ড্রিঙ্ক, হ্যাঁ। 2টো বিড়ি, ব্যাস এবার জলের উপর হবে পার্টি। দিয়ে ঝেড়ে নেয় আর
আর কি হবে, মা গঙ্গা কি মরা গেলে আমি ঠিক আছি। কি করে বোঝো চুরি হলো যে? ওই দিয়ে টিনের দরজা তো, আর দরজাটা ভেঙে নিয়ে পালিয়ে যায়। চিন্তা করো, তোমার কত দূরে বাড়ি থেকে? বাড়ি থেকে এই বাড়ি বেশি দূর নয়, বাড়ি আর এই দোকান কাছাকাছি। তাও বুঝতে পারোনি? না, দিয়ে এখন ইদানিং কি করি, কিছু মাল বাড়িতে নিয়ে চলে যায়, আর রাত্রেবেলায় ওই পাহারা দিতে আসি। ছেলেটা, ও তো ছেলে মানুষ, রাত্রিবেলা ঘুমিয়ে যায়। এই তো কদিন আগে ম্যাম ওই শিয়াল, দোকানের সামনে 3টে শিয়াল দাঁড়িয়ে আছে, আর আমি যে লাইট ফেলেছি চোখে, আর সেই চোখগুলো তো সেই জল জল করে জল জ্বলছে। করে। এবার শিয়ালগুলো আমার দিকে তাকাচ্ছে। আমি গল্প শুনেছি যে ওর বাবার মুখে, যে শিয়ালগুলো যদি অনেকজন থাকে নাকি মানুষকে ওরা আক্রমণ করবে। আমি তো ভয়ে কি করব, সেই কুকুরের মতো ভ্যাঁ 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 করেছি। শিয়ালটা আমাকে ও যে ভয়ে চেঁচাচ্ছে, তুই দেখ। সে ব্যাগটা এসা ছুটছিল, দিয়ে ঘরে এসেছি রাত্রেবেলা, আর খুব হাসছি। ও ছোট ছেলেটা বলছে, ছোট ছেলে বলছে, ও মা তুমি হাসছো কেন? এই জানিস শিয়ালটা নেম আছে তো, আর আমি তো ভয়ে ভো ভো করেছি, আর শিয়াল বলছে বোধহয় কুকুর এসেছে, এসা ছুটলো, আমি হেসে আর বাড়ি আসতে পারছি না। তো তোমার দোকানের থ্রেট কি কি তারে দাঁড়ালো? বাঁদর, বাঁদর, শিয়াল, আর চোর, মানুষ। মানুষ। যে যখন পরে সেই ঝেপে দেয় আমাকে। আমার যত নেবে তত আমার হবে। এই রাউন্ডের পরের রাউন্ডে কে আসবে জানো তো? টুনির দিদি, হ্যাঁ, আসো না। ও ঝেপে দেয়। আমি এনেছি ম্যাম, এখানে ওই কুরকুরে গুলো নিয়ে এসছি। আমাকে বলছে তুই ওগুলো দেখাস না, টুনির দিন নিয়ে নেবে। ওকে, তো তোমার কয় ছেলে? আমার 2 ছেলে, বৌমা আছে। হুম, দিয়ে বড় ছেলে বৌমা সুরাটে থাকে। সুরাটে কি করে? বড় ছেলে এমব্রয়ডারি কাজ করে। এমব্রয়ডারি কাজ করে। আর ছোট ছেলে কি করে? ছোট ছেলে আমার সঙ্গেই ওই দোকানের মালটাল আনা, দোকানে থাকা, আবার ওই বাড়িতে তো ওই গরু ছাগল এটা ওটা আছে, ওগুলো দেখাশোনা। নাইস। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে কবিতা দি? ম্যাম ওই যে টিনের দোকান দিয়ালটাকে পাকা করব, আচ্ছা, আর যেটুকুনি পয়সা বাঁচাবো এই ব্যবসাটা। একটু ভালো তালা চাবির ব্যবস্থা করো, কংক্রিটের দেওয়াল করে, যাতে কেউ চুরি ফুরি না করতে পারে। ম্যাম দরজা দিয়ে তালা দিয়ে কি আর চোর আটকানো যায়? ওতে কুকুর আটকানো যায়। বদমাইশি করে যদি আবার চুরি করে, ওরা তো বদমাইশি করে চুরি করছে। ওখানে করতে গেলে পাকা দেয়াল করতে হবে, শাটার লাগাতে হবে। কারেক্ট, বাত মে তো দম হ্যায়। চলো এবার ফার্স্ট রাউন্ডটা খেলি, পেট ব্যথা হয়ে গেল হাসতে হাসতে। এসো। কবিতা দি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে না, আগে এক জায়গায় করো, টাকাগুলো এক জায়গায় করো, এবার তোলো। আগে এক জায়গায় করো, পরে বাজ হ্যাঁ জড়ো করো, এবার তোলো, ঝটকা মারো। না, ঢোকেই নি খুন্তি। সিরিয়াস কেস খেয়েছি আজ। টাকার পাহাড় বানাও। হ্যাঁ, ঝটকাটা জোরে মারতে হবে। লুকোচুরি জড়ো করো জড়ো করো। ঢোকাও, ঝটকা মারো, এক ঝটকা পড়ে যাচ্ছে। মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে। এবার ঢোকাও, ঢোকেনি, ঢোকেনি। খেয়েছি আজ আমি হ্যাঁ হ্যাঁ, কাছে আনো, কাছে আনো। নেই, ওখানে টাকা নেই। যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। নিচে নিচে, ঢোকেনি ঢোকেনি ঢোকেনি। মুলুকে তোমার দেখা পাই গো আমি, হায় গো নিচে ঢোকাও, ঢোকাও, মারো ঝটকা, হচ্ছে না। পাই। ওরি সার্চিং মোড অন। ফটাফট করো, ফটাফট করো, আর টাইম হবে না। নিচে ঢোকাও, ঢোকেনি ঢোকেনি ঢোকেনি। সার্চিং মোড অন। ওরে নিচে ঢোকাও, জড়ো করো, নিচে জড়ো ঢোকাও। করো। তোমার দিক থেকে ঢোকাও, খুন্তি ঢোকাও, ভালো করে ঢোকাও। না, নিচে ঢোকাও। এই যা। 500, 1000, 30, 40, 50, 60,
70, 80, 2780। দোলা, তোমার গল্প আরো একটু শুনি। আমি হচ্ছে 2019 সালে আমার টোটোর থেকে পড়ে পা ভেঙে গেছিল। বাইরে কলিঙ্গতে, উড়িষ্যায়, ওইখানে অপারেশন হয়েছিলাম। দিয়ে অপারেশন হয়ে ঠিক হয়ে গেছিলাম। তারপরে কিছুদিন পর আবার আমার স্বামী কিডনিতে ব্যাকটেরিয়া দেখা দিয়েছে, দিয়ে ফুলে যাচ্ছিল। দিয়ে ওর ইঞ্জেকশনের জন্য অনেক লোন ফোন করা হয়েছে। কি অসুবিধা এক্স্যাক্টলি কিডনিতে? আমাদের অন্ধাতে বলেছিল, অন্ধা গ্রামের থেকে, ওখানে বলেছিল যে মানে থাইরয়েডের মতন হয়েছে, বলেছে ফুলে যাচ্ছিল, গোটা শরীর ফুলে গেছিল, একদম অনেক ওজন হয়ে গেছিল, 85-86 কেজি। সেইখান থেকে 67 কেজিতে এসেছে। আচ্ছা। দিয়ে পরে ওই কিডনি বলছে প্রোটিনটা লিকেজ হয়ে যাচ্ছিল, মানে শরীরে প্রোটিনটা থাকছিল না, পেছাপড়ে ইয়েতে চলে আসছিল। হ্যাঁ, সেই জন্য অনেক পয়সা হয়ে গেছে। সেই জন্যই লক্ষ্মী লাভে এসেছি, যদি কিছুটা সাহায্য করতে পারি। আর আমার এই হাতের প্লেটটাও খুলবো। হাতেও প্লেট? হ্যাঁ, হাতেও। ওই যে ও পড়েছিল, দিয়ে শুনে পরে আমারও সেই চিন্তাতে হঠাৎ বলছে 60,000 টাকার ইঞ্জেকশন। এদিকে আমাদের গ্রামে চাষিবাসী মানুষ, অত টাকা কোথা থেকে পাবো? সেই শুনে তুমি পড়ে গেলে? আমিও পড়ে গেলাম। মানে আমার একটা নন্দায় ছেলে গেছিল ওনার সঙ্গে। হ্যাঁ। সে তাহলে চলে আসবে ওকে রেখে, তাহলে ও আবার একা কি করবে? সেই তো আমিও টেনশনে পড়ে গেলাম। হায় হায়, তারপর? আমি তো বাঁকুড়ায়, ও তো ভেলোরে। ভেলোরে চলে গেছে? হ্যাঁ, আর আমি এই বাঁকুড়াতে ভর্তি হলাম। আর ওই যে সেলাই মেশিন সেলাই করি, বলি যদি ইলেকট্রিক মেশিন একটা কিনতে পাই তাহলে একটু পায়েরও সুরা হয়, হাতটারও একটু ইয়ে হয়। সেলাই সারাদিনই করি। কিন্তু তোমার পায়ে অসুবিধা হয় না? পায়ে একটু অসুবিধা হয়, ওই জন্যই বলছি ইলেকট্রিক মেশিন যদি একটু কিনতে পারি তাহলে ভালো হতো। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে ওই যে স্বামী এসেছে, ছেলে এসেছে। আর আমার ওই ছেলেকে ITI ভর্তি করেছি, সেটারও পয়সা চাই, সেই জন্য কিছু যদি উপকার হয়। দেখা যাক। দেখো, যা শুনছি টাকা তো সবারই হলে ভালো হয়, হ্যাঁ, কিন্তু জিতবে কোনো একজন। তো প্রত্যেক রাউন্ডেও তো অনেক টাকা জেতা যায়, সেইটাই কনসেন্ট্রেট করো যে এই রাউন্ডে আমি অনেকটা টাকা জেতার চেষ্টা করব। দেখো তারপর কি হয়। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় দোলা, শুরু এখন। ফটাফট এক জায়গায় জড়ো করো। একসাথে করো, একসাথে করো। সব তোমার কোলের কাছে। হ্যাঁ, তোলা তোলা, হ্যাঁ ঠিক আছে, তোলা তোলা তোলা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোলা। জড়া করো, জড়া করো, তোলা তোলা তোলা। জড়া করো, জড়া করো, জড়া করো। নেই, ওখানে নেই, ওখানে নেই, সব তোমার ডান দিকে। ওখানে নেই কিছু, সব তোমার ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, চলো। নেই, সব টাকা তোমার ডান দিকে, ওখানে কিছু নেই। ডান দিয়ে, ডান দিয়ে করো, ডান দিয়ে করো। তোমার ডান দিকে সব টাকা। হ্যাঁ হ্যাঁ, ওদিকে তোমার পেটের কাছে সব টাকা। সব তোমার কোলের কাছে টাকা। ওই 500, 1000, 50, 60, 70, 80, 90, 410, 4410। এবার বাণীর কাছে আসি। তোমার মেয়ে অসুস্থ বললে? হ্যাঁ দিদি, আর সারাদিন বাড়ির কাজেই তুমি ব্যস্ত থাকো? সারাদিনই বাড়ি কাজ করি, আর ওকে নিয়ে আমার সময় কেটে যায়। ওর এক্স্যাক্টলি কি অসুবিধা? ও আসলে ডাউন বেবি, ডাউন সিনড্রোম হ্যাঁ, আছে? ডাউন সিনড্রোম। আচ্ছা। ওর 3টে অপারেশন হয়েছে, ও হাঁটতে পারে না এখনো। প্রথমটা তো হয়েছিল 2018 সালে, কোমরের অপারেশন হয়েছিল।
ও কোন সালে জন্মেছে? ও 14 সালে। আচ্ছা, 2.5 ঘন্টা ধরে অপারেশন হয়েছিল, তখন 4.5 বছর বয়স ছিল। তারপরে আবার হলো 20 সালে একটা প্লেট বসানো ছিল, ওটা বার করা হলো। আবার 22 সালে হাঁটুটা আবার হয়ে গেছিল, সরে গেছিল, ওটা আবার অপারেশন হয়েছে। ডান পায়ের খুব সমস্যা, দাঁড়াতে পারে না এখনো, নিজের পায়ে হাঁটতেও পারে না। তো ডাক্তার কি বলছেন, এটা কিউরেবল? বলছে যে এটা ওকে মানে ওষুধ দিয়ে তো হবে না, ওর মানে থেরাপি চালাতে হবে কন্টিনিউ। ফিজিওথেরাপি করে করে? হ্যাঁ, ফিজিওথেরাপি করতে হবে ওকে। ও কথাবার্তা বলে? কথাবার্তা বলে, তবে একটু অপরিষ্কার। আচ্ছা, স্কুলে যায়? স্কুলেও যায়, একটু অসুবিধা হয়, অনেকটা দূরে তো আমি নিয়ে যেতে পারি না। কেন? ও তো হাঁটতে পারে না, বাসায় কোলে 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 নিয়ে যাব কি করে ওকে? রিক্সা করে গেলেও অনেক টাকা ভাড়া নেয়, আমার যেতে পারি না সব সময়। তোমরা সিথির মোড়েই থাকো? সিটির মধ্যে একটু ভেতর দিকে। কোন স্কুলে পড়ে ও? পাইকপাড়া। পাইকপাড়া অবধি তোমাকে রিক্সা করে যেতে হয়? হ্যাঁ, রিক্সা বাসে 200-250 টাকা নেয়, আমার পক্ষে তো অত দেওয়া সম্ভব নয়। রোজ রোজ 200-250 টাকা? ওই জন্য আমার খুবই অসুবিধে, আর ও নিজে কিছু করতেই পারে না। তাহলে ওর চিকিৎসার মানে লাইন অফ ট্রিটমেন্ট কি, ডাক্তার কি বলেছেন? ফিজিওথেরাপি করাতে হবে কন্টিনিউ, আর ওই বাড়িতে একটু ধরে ধরে হাঁটাতে বলেছে। সেটা করাও? হ্যাঁ। সাঁতার টাতার কাটাতে বলেননি? না, এমনি স্কুলে বলেছে সাঁতারে দিতে, দেবো, অসুবিধা আছে একটু। যদি একটু পায়ে জোর পায়। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড মাছ বিক্রি করে। মানে আড়তে না দোকান আছে? না, এমনি বাজারে বসে। বাজারে বসেন। আর আমার মেয়ে ভীষণ দেবের ভক্ত। হ্যাঁ, এখানে দেবের গান চালা বলো, খুব ভালোবাসে। লক্ষ্মী লাভ, সারাদিন লক্ষ্মী লাভ দেখবে। ও, ওর নাম কি? অয়নিকা। অয়নিকা, তুমি দেবের ভক্ত? আই লাভ ইউ। আই লাভ দেব বলো। চুমুকে দিয়েছে দেবকে? হ্যাঁ, ওর বাবা শেখালো, বাবু আমাকে আই লাভ ইউ বল, আই লাভ ইউ বল, শিখলো, কিন্তু আই লাভ ইউ বললো দেবকে। দেব, আই লাভ দেব বলেছে, হ্যাঁ। চুমু খেয়ে দিয়েছে দেবকে। ওর বাবাকে আর বললো না আই লাভ ইউ, দেবকে আই লাভ ইউ বললো। হাউ নাইস। এই জন্য এই শোয়ে দেবের অনেক গান হয় বলে ওর ভাল লাগে। হ্যাঁ, খুব ভালোবাসে, তো সারাদিন দেখবে। তো টুনির সতীন? বোঝা গেছে। তুমি যদি 1 লাখ টাকা পাও বানি, তুমি কি করবে? আমি ওর চিকিৎসার জন্যই দিদি খরচ করব। থেরাপি হ্যাঁ, শুরু করা ফিজিওথেরাপি যায়? করবো, আর ওর জন্য আমি রেখে দেবো ভবিষ্যতে। আর স্কুলে একটু নিয়ে যেতে পারবো তাহলে। হ্যাঁ, ওকে স্কুলে পড়াও। হ্যাঁ। ওকে একটু কষ্ট হবে হ্যাঁ, ডেফিনেটলি, একটু নিয়ে যেতে। বাট এইটা একটু তোমাকে এক্সট্রা এফর্ট দিতে হবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি বানি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো দেরি করবে না। ডান দিক থেকে নিয়ে যাও। মন আমার নাস্তা না বুধ এক না, ঠিক আছে, নিচে 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 খুন্তি ঢোকাও, মারো ঝটকা। এই ছেড়ে দিলে হবে না, এটা ছেড়ে দিলে হবে না, এটা ধরো। হ্যাঁ, দিন আমার যাচ্ছে ঝটকা মারো, সব দূরে চলে গেছে টাকা। হ্যাঁ, কাছে আনো। এখানে ওখানে যে রাইট রাইট, এবার নিচে ঢোকাও। না, ওইটুকু না, বেশি ঢোকাতে হবে। তোলো 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 তোলো। হ্যাঁ, মারো ঝটকা, ভেরি গুড। সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। খুন্তি ঢোকাও। আমি তো ফ্রি জড়ো করো, ডান দিক থেকে সব জড়ো করো। হ্যাঁ হ্যাঁ, না করেছে কারেক্ট কারেক্ট। এবার নিচে খুন্তি চালাও। না, ঢোকেনি, খুন্তিটা ঢোকাও আগে, ভালো করে ঢোকাও। না রে না, আর ওয়েট দেখো ওপরের দিকে। টাকার ওয়েটটা বোঝার চেষ্টা করো। নাস্তা না বুধ একজনে ওরম জড়ো করে তোলো। পড়েছি ভালোবাসায়। তোমার সব পেটের কাছে জড়ো হয়ে গেছে টাকা। আমি হ্যাঁ হ্যাঁ, পার্কে বেড়াবো কখনো ফটাফট ফটাফট করো। ও, 500, 1000,
70, 80, 90, 600, 5610, 20, 30। ওয়াও, 5630, হাইয়েস্ট স্কোর। সবাই কাছাকাছি আছো, গানের রাউন্ডে এবার জমে যাবে। সবাইকে নাচতে হবে আর গাইতে হবে, তারপর তো কবিতাদির চাপ তো আসছেই। শুরু করি গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে, এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। কেমন আছো সবাই? খুব ভালো ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো তোমাকে দেখছিলাম ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমার জন্য খাবার এনেছি। ঝুম্পাদি, তোমাকে থ্যাঙ্কু। আমাদের দুই বোনকে এরকম একটা জায়গা দেওয়ার জন্য গো। দিদির পাশে আমাদেরকে চৈতন্য করে দাঁড় করানোর জন্য ভীষণ ভালো লেগেছে। আমার ব্যাগে আবার লিখিয়েও দিয়েছে কুলু। হ্যাঁ, ওটা কিন্তু আমি সব খালিতেই নিয়ে যাব। হ্যাঁ, বড় স্ট্যাচু তো আর হবে না, ছোট স্ট্যাচু। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না, আমাদের দুই বোনের ভাগ্য খুলে গেল। সুদীপটা চক্রবর্তীর পাশে টুনির আর টুনিদির স্ট্যাচু। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না, তাই তোমাকে একটা বড় করে বলছি দিদি আছে, দিদির পাশে তোমরা দুজনে না থাকলে কমপ্লিট হবে না। শেষ করে দিলে ঝুম্পা তুমি আমাকে আজকে। কফিনের শেষ পেরেকটা আজকে ঝুম্পাই মেরে দিল। আর এবার হাতের বাইরে চলে গেল পুরো কেসটা। শোনো শোনো, ডাকিনী যোগিনী না থাকলে কি কালিমার তেজ বোঝা যায়? বৎস হয়ে যাবো না বাবা, ওইটুকুই ঠিক আছে। আমি খুশি, আমি আর কিচ্ছু বলতে চাই না। শোনো না কবিতা দি, বলুন। তুমি যে বললে না তুমি ওখানে তোমার গ্রামে মানে একসাথে সবাই মিলে রান্না করবে মাংস ভাত, আমি কিন্তু নিয়ে যেতে হবে। আমি নিতে আসবো। কারণ আমি এখানে কাউকে বিশ্বাস করি না। কবে থেকে বলছি, হ্যাঁ, একটা ডিসেম্বর চলে গেল, জানুয়ারি